হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট 2026 যারা আছো তাদের কেমন আছো এখন জিজ্ঞেস করাটা অ্যাকচুয়ালি ঠিক নয়, কারণ আমি জানি তোমরা প্রচণ্ড অ্যাংশাস আছো, টেন্সড আছো, ভয় পাচ্ছ। ভয় একদম পেও না, টেনশন করো না, যা হবে হবে, যা হবে তোমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। তোমার যদি ভাগ্যে লিখন থাকে না নিট 2026 তোমার জন্য, তাহলে কেউ তোমার ভাগ্য আটকাতে পারবে না। আর যদি তোমার ভাগ্যে লেখা থাকে যে এই বছর তোমার নিট হবে না, তাহলেও কিন্তু শত চেষ্টা করলেও তুমি পারবে না। এবার তুমি তো জানো না তোমার ভাগ্যে কী লেখা আছে, সেই জন্য তুমি তোমার বেস্টটা দাও, 100% দাও, তারপর যা আছে হবে। নিট 2026-এর জন্য বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ গাইডলাইন্স আজকে তোমাদেরকে বলে দেবো, কারণ আশা করি এটাই আমার লাস্ট ভিডিও হবে নিট 2026-এর আগে। যদি না খুব কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট কালকে বলার মতন এনটিএ পাবলিশ করে, সেরকম যদি না হয়, আজকেই এটা আমার লাস্ট ভিডিও নিট 2026-এর জন্য। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। প্রথমত তোমরা জানো 3 মে পরীক্ষা, 2 থেকে 5টা কিন্তু তোমার পরীক্ষা। রিপোর্টিং টাইম সকাল 11টা, বারবার বলছি রিপোর্টিং টাইম সকাল 11টা। কেউ এই ভুল করো না যে ম্যাম কি আছে, সেই তো পরীক্ষা 2:45 গিয়ে ঢুকলাম। তুমি ঢুকতে পারবে না, কারণ গেট কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে 1:30টার সময়। গেট ক্লোজ হয়ে যাচ্ছে 1:30টার সময়। এবার তুমি বলতে পারো যে ম্যাম 1:30টায় গেট ক্লোজ হবে, 11টায় গিয়ে কী করবো? 11টায় যাবে, তার কারণ হচ্ছে তোমার জামা কাপড় ভালো মতন চেক আপ হবে, তোমার ফুল বডি চেক হবে এবং বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে। বায়োমেট্রিক ভেরিফিকেশান হতে গিয়ে প্রচুর ক্যাচাল হবে, তুমি আমি লিখে দিচ্ছি। প্রচুর সেন্টার আছে যেখানে বায়োমেট্রিক কাজ করবে না, এক একজন স্টুডেন্টের ওপর অনেক টাইম যাবে। সেই জন্য আমি বলবো শান্ত মাথায়, ঠান্ডা মাথায়, তোমার এত ভাবার দরকার নেই। তুমি বাবা সকাল 11টার সময় চলে যাও। খুব যদি বেশি দেরি হয়ে যায় সকাল 11:30, তার বেশি দেরি করাটা আমার মনে হয় না ঠিক হবে। আর 1:30টায় কিন্তু গেট ক্লোজ হয়ে যাবে, 1:30টার পরে কেউ অ্যালাউড নয় সেন্টারে ঢুকতে। 1:45-এ তোমাকে কিন্তু টেস্ট বুকলেট দিয়ে দেওয়া হবে। 1:45 থেকে 2টো অবধি তুমি বুকলেট দেখতে পারো, 2টো থেকে তোমাকে ওয়েমার শিটে আনসার করতে দেওয়া হবে। এবার হচ্ছে বায়োমেট্রিক ভেরিফিকেশনটা কি? বায়োমেট্রিক ভেরিফিকেশন হচ্ছে এটা ঢোকার সময় তোমার ফিঙ্গার প্রিন্ট, ফিঙ্গার ইমপ্রেশন, তোমার হাতের আঙুলের ছাপ ওরা ভেরিফাই করবে। এবার যাদের সেটা একবারে হয়ে গেল তো হয়ে গেল, কিন্তু ওদের মেশিনে বহুত গন্ডগোল থাকে, এটা হবে ওটা হবে সেটা হবে, সার্ভার ডাউন, কত কিছু যে হবে। দেখবে অনেকেরই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না বা মেশিন কাজ করছে না। সেই ক্ষেত্রে যেটা সেকেন্ড উপায় রয়েছে, তোমার ফটো আইডি কার্ড নিয়ে যেতে হবে। ফটো আইডি কার্ডের বেসিসে তোমাকে ওরা এক্সাম হলে ঢুকতে দেবে। তাই জন্য যাদের ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন হবে না তাদের চিন্তার কোনো কারণ নেই। সেকেন্ড স্টেপ রয়েছে হচ্ছে ফটো আইডি ভেরিফিকেশন। তো ফিঙ্গারপ্রিন্ট ঠিক মতন কাজ না করলে ফটো আইডি দিয়ে তোমাকে ঢুকতে দেবে। এবার ফটো আইডি বললেই তোমার প্রশ্ন হচ্ছে কি নেব? অফকোর্স আপডেটেড আধার কার্ড নিয়ে যাবে। তোমার আধার কার্ড যেটা লাস্ট আপডেট করিয়েছিলে সেই আপডেটেড আধার কার্ড নিয়ে যাবে। এইবার আমি জানি একের পর এক তোমরা কমেন্ট করতে শুরু করবে বা বলতে থাকবে ম্যাম আমার আধার কার্ড আপডেট করা নেই, আমার অমুক সালে আপডেট করা আছে, আমার তুসুক সালে আপডেট করা রয়েছে, আমার নামে ভুল আছে, আমার বাবার নামে ভুল আছে। এরম ক্ষেত্রে কি করব? এরম ক্ষেত্রে সত্যি কথা বলতে এখন তো তোমার আর কিছু ভাবার উপায় নেই, তুমি তো কালকের মধ্যে কিছু করতে পারবে না। তাই তোমাকে যেটা করতে হবে, তুমি তাহলে যা তোমার আধার কার্ড রয়েছে, যেটা আছে, একটা তো আছে ভুল নাম, বাবার নাম যাই হোক, একটা তো আছে, সেটা তুমি নাও। আর তার সাথে অন্য আরেকটা কিন্তু তুমি আই কার্ড নিয়ে যাও, যেটা গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড, যেখানে তোমার প্রপার ফটোগ্রাফ আছে। এবার সেটা তোমার ড্রাইভিং লাইসেন্স হতে পারে, সেটা রেশন কার্ড হতে পারে, সেটা ভোটার আইডি কার্ড হতে পারে, সেটা তোমার অ্যাডমিট কার্ড হতে পারে, বা অন্য কিছু পাসপোর্ট হতে পারে, হোয়াট এভার। যে কোনো একটা আরেকটা গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড যেখানে তোমার ফটো আছে, সেই একটা আইডি কার্ড নিয়ে চলে যাও। যদি তোমার আধার কার্ড আপডেটেড না থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু 2টো আইডি কার্ড নিতে হচ্ছে। আর যাদের আধার কার্ড আপডেটেড রয়েছে তাদের কোনো চিন্তা নেই, তারা শুধু আধার কার্ড নিয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর কোনো এটা নিয়ে তোমার চিন্তা থাকলো না। এইবার হচ্ছে অনেকে বলবে যে অ্যাডমিট কার্ডটা তোমরা অনেকেই আমি দেখলাম কমেন্ট করেছো যে ম্যাম 3টে পেজ অ্যাডমিট কার্ডের কেন প্রিন্ট করব, কারণ ইনস্ট্রাকশন পেজটা ওরা ছিঁড়ে ফেলে দেয়। আমি জানি ইনস্ট্রাকশন পেজটা ওরা ছিঁড়ে ফেলে দেয়, কিন্তু যদি তোমার সেন্টারে খুব একটা সুবিধাজনক যদি তোমার গার্ড না থাকে, সে যদি ঝামেলা করে, তখন কি তুমি এই নিয়ে ঝগড়া করবে না নিজের পরীক্ষাটা ভালো করে দেবে? আমার সেটা প্রশ্ন। একটা পাতা তোমার এক্সট্রা প্রিন্ট করতে কি এমন প্রবলেম হবে, সেটা করবে না ওখানে গিয়ে সেন্টারে ঝগড়া করবে যে অন্যান্যবার তো ইনস্ট্রাকশন পেজ ছিঁড়ে ফেলে দেয়? তাই আমি বলবো এই বোকা বোকা কাজগুলো না করে নিজের সুরক্ষার কথা মাথায় রেখে যতগুলো পেজ রয়েছে সবকটা পেজ, ইনস্ট্রাকশন পেজ হোক আর যাই হোক, টোটাল অ্যাডমিট কার্ড তুমি প্রিন্ট করে নিয়ে যাবে। বারবার বলছি প্রিন্ট আউটটা করবে কালার্ড, এবং 2 থেকে 3টে
প্রিন্ট আউট অবশ্যই করিয়ে নিয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এর সাথে তোমাদেরকে আমি একটা বুদ্ধি দেবো যে 2টো এক্সট্রা পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যাও, কারণ অনেক সময় মুশকিল হয়, যেটা ফটো চিপকেছো সেটা খুলে পড়ে গেল, কিছু কিছু প্রবলেম হয়। তাই সেফটির জন্য 2-3টে অ্যাডমিট কার্ড তো নিলেই, আর তার সাথে 2টে থেকে 3টে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফও নিয়ে গেলে। এবার অনেকে তোমরা জিজ্ঞেস করছো, আমি দেখেছি যে আমাদের ফটোগ্রাফে ডেট লেখা নেই, ডেট মেনশন নেই, সেক্ষেত্রে কী করবো? কোনো অসুবিধা নেই। ডেট মেনশন না থাকলে কোনো অসুবিধা নেই, নর্মাল ফটোগ্রাফ তো আছে, সেটা নিয়ে চলে যাও। আর যাদের মেনশন করা রয়েছে তাদের তো কোনো চিন্তাই নেই, ঠিক আছে? যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তারা পিডাব্লিউডি সার্টিফিকেট নিয়ে অবশ্যই কিন্তু এক্সাম সেন্টারে যাবে। আচ্ছা, নেক্সট মনে করে দেখো, তোমাদের অনেকের এই প্রবলেমটা হয়েছিল যে যখন লাইভ ফটো তুলতে হয়েছিল, সেই লাইভ ফটোর সঙ্গে আধার কার্ডের ফটো ম্যাচ করছিল না, মনে পড়ছে? এটা অনেকের হয়েছিল। তাদের ক্ষেত্রে কিন্তু একটা আন্ডারটেকিং ফর্ম সাইন করাতে হয়েছিল গ্যাজেটেড অফিসারকে দিয়ে, মনে পড়ছে? সেই আন্ডারটেকিং ফর্মটা অবশ্যই নিয়ে যাবে, যেটা কিন্তু প্রয়োজন নিয়ে যাওয়া। এবার অনেকে বলবে, ম্যাম আমার আই কার্ডের সাথে মানে আধার কার্ডের সাথে আমার লাইভ ফটো ম্যাচ করেনি এবং আমার কাছে আন্ডারটেকিং ফর্মটাও নেই। ইদার বলতে পারো আমি ওটা করাইনি, বা বলতে পারো যে আমি করিয়েছিলাম, হারিয়ে গেছে, ওই আন্ডারটেকিং ফর্মটা এই মুহূর্তে আমার কাছে নেই। তাহলে কি করব? তাহলে কিছুই করবে না, সেটা ছাড়াই যাবে, কিন্তু সেক্ষেত্রে আধার কার্ডের সাথে আরেকটা আইডি কার্ড নিয়ে যাবে। যদি তোমার লাইভ ফটোর সাথে আধার কার্ডের ফটো ম্যাচ করেছিল না, তাহলে তুমি আন্ডারটেকিং করিয়েছিলে সিগনেচার গেজেটেড অফিসারকে দিয়ে, সেই আন্ডারটেকিংটা নিয়ে যাবে। যাদের কাছে আন্ডারটেকিংটা এই মুহূর্তে নেই তারা আন্ডারটেকিং ছাড়াই যাবে। আন্ডারটেকিং ছাড়া যদি যাও তাহলে বেটার হবে আরেকটা কোনো আইডি প্রুফ সাথে নিয়ে যাওয়ার। আশা করি তোমাকে বোঝাতে পারলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা যে জলের বোতল, একটা ট্রান্সপারেন্ট বোতল নিয়ে যাবে। ট্রান্সপারেন্ট জলের বোতল কিন্তু নিতে দেবে ওরা, কারণ প্রচণ্ড গরম, তোমাদের খুব কষ্ট হয়, ট্রান্সপারেন্ট জলের বোতল অ্যালাউ করে। তো ট্রান্সপারেন্ট জলের বোতল নিয়ে যাবে। আর হচ্ছে তোমার ফোন কিন্তু একেবারে নইব দয়া করে কেউ ভেবো না পরীক্ষার সামনে গিয়ে রিলস বানাবো, ফোন নেব। ফোন নিলে নিজ দায়িত্বে ফোন বাইরে রাখতে হবে এবং সেই ফোনটি অবধারিত চুরি হবে। সুতরাং আমি বলবো ফোন না নিয়ে যেতে, ফোন নিয়ে যেও না। টাকা পয়সা খুব সামান্যই নিয়ে যাও, বাড়ি আসতে তোমার যেটুকু টাকা পয়সা লাগে, বা হয়তো একটু পরীক্ষা দিয়ে কেক টেক খেলে, সেরকম যদি হয় যে একা যাচ্ছ, কোনো গার্জিয়ান নেই, সেক্ষেত্রে অল্প কিছু টাকা পয়সা 100-200 টাকা নিয়ে ব্যাগের মধ্যে রাখলে, কারণ ওই টাকা পয়সা নিয়ে কিন্তু তোমাকে এক্সাম হলে ঢুকতে দেবে না, তোমাকে ওই টাকা পয়সা এক্সাম হলের বাইরেই রাখতে হবে, ব্যাগের মধ্যে রাখতে হবে, তো ওটা চুরি হতেই পারে। তো নিজের দায়িত্বে 100-200 টাকা রাখবে, তার বেশি টাকা পয়সা রাখার কোনো দরকার নেই। আর ফোন তো নেবেই না। যদি কারোর কোনো শারীরিক সমস্যা থাকে মেডিসিন নিয়ে যেতে পারো, মেডিসিন ওরা বাইরে রাখতে দেবে, হলের বাইরে। তোমার প্রয়োজন পড়লে মেডিসিন তোমাকে নিয়ে ঢুকতে দেবে। কারোর যদি জ্বর থাকে, জ্বরের মেডিসিন নিতে পারো, সর্দি কাশি যাই হোক না কেন, মাথা ব্যথা, মেডিসিন নিয়ে যেতে পারো। মেয়েদের যদি কারোর মেনস্ট্রুয়াল সাইকেল চলছে, অবশ্যই স্যানিটারি ন্যাপকিন তুমি নিয়ে যেতে পারো, হলের বাইরে রাখবে। কোনো প্রয়োজন হলে স্যানিটারি ন্যাপকিন তুমি ইউজ করতে পারো সেখান থেকে নিয়ে, বা পেন কিলার যদি তোমার প্রয়োজন হয় সেটা নিয়ে যাও। এগুলো নিয়ে কিন্তু তুমি যেতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, তোমাকে সাথে নিতে দেবে না, বাইরে রাখতে হবে। তোমার মেডিসিন কেউ চুরি করবে না, তো যদি প্রয়োজন হয় ওই মেডিসিন তুমি তখন ইউজ করতে পারবে। এই কটা কথাই বলার ছিল, যাতে তোমাদের নিট 2026 খুব 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 ভালো হয়। যতজন আমার চ্যানেল দেখছো, আমার চ্যানেলের সাথে যুক্ত আছো, সে তুমি সাবস্ক্রাইব করো আর না করো, আমার চ্যানেল কোনো না কোনো সময় যদি দেখেছিলে, তোমাদের প্রত্যেকের জন্য আমার প্রচুর 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 বেস্ট উইশেস। সবার নিট ভালো হোক, সবাই হাসি মুখে বাড়ি ফেরো, আর যাদের পরীক্ষা ভালো হবে না, কোনো ব্যাপার না, আমরা অন্য কিছু করব। অল দ্য ভেরি বেস্ট, অল অফ ইউ।